সরাসরি মুখ্যমন্ত্রী ফোন নাম্বারে ফোন করেছে, আমার হাজব্যান্ড করেছে। তো এতদিন ধরে আমরা প্রশাসন বা আমার এলাকার পঞ্চায়েত যারা ছিলেন, আমরা তাদের তরফ থেকে কোনো সহযোগিতা পাইনি। আর আমার শ্বশুরমশাইয়ের বাড়ি প্রায় 40 থেকে 50 বছরের পুরনো বাড়ি, প্রায় ভগ্নপ্রায় অবস্থা, ভেঙে পড়ে যাওয়ার মতো। তো 2012 সালে শুনেছিলাম আমার শ্বশুরের নাম এসেছিল, কিন্তু কোনো কারণে নামটা কেটে যায়। এবারে তখন আমাদের তৃণমূল অঞ্চল ছিল, এখন আমাদের এই সদ্য বছর দেড়েক হলো আমরা বিজেপি অঞ্চল পেয়েছি। তো কোনোভাবেই এতদিন আমরা কোনো সহযোগিতা বা সাহায্যর প্রশাসন বা পঞ্চায়েত থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। তাই আমরা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প নাম্বারে যোগাযোগ করেছি। 9137091370। আমি বিজেপি দল করি। আমি হাওর অঞ্চলের পঞ্চায়েত সদস্য। সরাসরি মুখ্যমন্ত্রীকে জানালাম বলতে, আমাদের এতদিন তৃণমূল অঞ্চল ছিল, তো যেগুলো পাকার ধরুন পাকার বাড়ি, দোতলা বাড়ি, অথচ এতদিন শুনেছি তারাই বাড়ি পাচ্ছে, আর যারা প্রকৃত পাওয়ার যোগ্য তারা কোনোভাবেই পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে। তো এতদিন আমাদের প্রশাসন বা পঞ্চায়েত কোনোভাবে আমাদেরকে সহযোগিতা করেনি, সেই জন্যই আমরা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছি। হ্যাঁ, স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত সবার প্রতি আস্থা হারিয়েই আমরা যোগাযোগ করেছি। সাড়া বলতে আমাদের এই আমরা জানতে পেরেছি এলিজেবল লিস্টে নাম আছে। আজকে গ্রামসভা ছিল, ওখানেই শুনলাম যে এলিজেবল লিস্টে নাম আছে। বাড়ির পরিস্থিতি খুবই খারাপ, দেয়াল পুরো ফেটে গেছে, ভেঙে ভেঙে পড়ছে। বাড়ির ভেতরেও খুব খারাপ অবস্থা, তো যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আমরা বাড়িতে 13 জন থাকি। 13 জন পরিবার একদম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছেন। বাড়িটা হলে কতটা সুবিধা হয়? হ্যাঁ, বাড়ি তো হলে তো খুবই ভালো হয়। তো আমার এখানে আরও অনেকেই করেছে, তারাও যদি পায় বা আমরাও যদি পাই, আমরা খুবই খুশি হব। আমার নাম দেবশ্রী ঘোষবর। এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির পঞ্চায়েত সদস্য, একই পরিবারে, নিজের স্বামীর নামে, ভাসুরের নামে, দেওরের নামে, তিনখানা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে। যখন কেন্দ্রের মোদী সরকার পশ্চিমবাংলার আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার তহবিল থেকে বাড়ি দিচ্ছেন। এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছে রাজনৈতিক রঙের বিভাজন নেই, যার কাছে জাতি ধর্মের বিভাজন নেই। সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়িটা পেতে হলে তো নিচুতলার তৃণমূল কংগ্রেসের নেতারা কাটমানি নেয়। আর কারা কাটমানির কথা বলছে? হাওর গ্রাম পঞ্চায়েত, যেখানে বিজেপির গ্রাম পঞ্চায়েত চলে, যেখানে বৈধ টেন্ডার যিনি পায় তাকে ওয়ার্ক অর্ডার দেয় না কাটমানির জন্য, বিডিওকে জানালে ওয়ার্ক অর্ডার পাওয়া যায়, তাদের কাছে কাটমানির গল্প বানায় না মুখে। সুজিত রায়, সহসভাপতি, পাঁশকুড়া পঞ্চায়েত। সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন করলেন কেন? যেটা হচ্ছে 2012-13 দিকে আমার বাবা একবার অ্যাপ্লিকেশন করেন বা নাম আসে, সেই জায়গায় নামটা কোনোভাবে কাটিয়ে দেওয়া হয় বা কোনোভাবে বাদ যায়। তারপরে সেই সময় বাবার সঙ্গে আমরা একসঙ্গেই ছিলাম, কিন্তু আমরা এখন সেপারেট, 3 ভাই আমরা। সেপারেট হওয়ার পরে আমাদের স্থানীয় প্রশাসনের কাছে অনেকবার যেয়েও আমরা কোনোভাবে সাহায্যের হাত পাইনি, সেই জায়গায় 7 মাসে 24 সালে আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাই, যেটা ওই নাম্বারে 91-370 যে নাম্বারটা, ওই নাম্বারে ফোন করে আমি আবেদন করি। দেখুন, প্রশাসন বলতে আমাদের স্থানীয় যে প্রশাসন, আমরা তো আর বাইরে যাই না অতটা, যে স্থানীয় প্রশাসনের কাছে হতাশা হয়ে পড়ি যে কোনোভাবেই আমাদের নাম কোনোভাবে নথিভুক্ত করেননি। বাড়ির পরিস্থিতি দেখুন স্যার, আপনারাও দেখলেন যে আমাদের বাড়িটা একদম ভগ্নদশা, যে ফাটল নিয়ে নিয়েছে, ছাদ থেকে মাটি পড়ে, হ্যাঁ, জলও পড়ে, আপনারা দেখেছেন চতুর্দিক একদম কি বলবো, নিঃশেষের পথে। সেই জায়গায় খুব হতাশার পরে আমরা মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানাই। তাদেরকেও জানিয়েছিলাম, তারা কোনোভাবে আমাদেরকে সাড়া দেয়নি, গুরুত্বহীন বা গুরুত্ব দেয়নি আমাদেরকে।
সে গুরুত্ব না পেয়ে কি সরাসরি মুখ্যমন্ত্রী জানালেন? গুরুত্ব না পাওয়ার জন্যই সরাসরি মুখ্যমন্ত্রীকে জানালাম। আপনারা কোন রাজনীতি দল করেন? আমরা বিজেপি করি। বিজেপির কোন সদস্য? বিজেপির পঞ্চায়েত সদস্য আমার স্ত্রী হাওড় দক্ষিণের। বিজেপি করেন, সেই জায়গায় মুখ্যমন্ত্রী সরাসরি জানালেন। দেখুন, মুখ্যমন্ত্রী সবাইয়ের, আমারও, যেটা হচ্ছে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি কোনো পার্টির বা তৃণমূলের মুখ্যমন্ত্রী নয়, উনি আমাদের রাজ্যের প্রধান। সেই প্রধানের কাছে, যেহেতু শুনেছি যে প্রধানের কাছে আবেদন করলে উনি সাড়া দেবেন, সেই জায়গায় আমিও আবেদন করেছি। আবেদনে সাড়া পেয়েছেন? আবেদনে সাড়া পেয়েছি, শুনেছি যে এলিজিবল হয়েছে। আজকে আহাউর অঞ্চলে যেটা হচ্ছে আবাসের সংসদ ছিল, ওই সংসদেও গেছিলাম। সেখানে কি জানতে পারলেন? সেখানে যে জানতে পারলাম যে আমার অঞ্চলে ওখানে লিস্টে নাম আছে। যে মুখ্যমন্ত্রী জানানোর পরে লিস্টে নাম উঠেছে, এটা যে কতটা মানে স্বস্তি পাচ্ছেন? স্বস্তি এখনও নয়, আগেও শুনেছি যেটা যে অনেকের বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, তারপরেও ওনাদের কোনোভাবে টাকা বা পয়সা কোনোভাবে ঢোকেনি। সেই জায়গায় যতক্ষণ না আসে ততক্ষণ আর কিভাবে বলবো ভালো লাগবে না খারাপ লাগবে। পরিবারে কজন থাকেন? আমরা এই বাড়িটাতে আমরা 13 জন বসবাস করি। সব সেপারেট? 3 ভাই, আমরা সেপারেট। 3 ভাই কি অ্যাপ্লিকেশন করেছেন? হ্যাঁ, আমি আমারটা করেছি, আমরা শুনেছি যে আমার বর্দা মেজদা করেছেন, তাদের নাম এসেছে? তাদেরও নাম এসছে শুনেছি। আপনার নাম? আমার নাম প্রদীপ বর, হাওড় দক্ষিণ। দেখুন, মানুষের প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন ধরে আবাস যোজনায় তৃণমূল সরকার সাধারণ মানুষকে বঞ্চিত করে আসছিল, তিনার পরিবারকেও বঞ্চিত করে এসছে। তিনাদের মাটির বাড়ি, তাই আবেদন করেছে। তিনি বিজেপির পঞ্চায়েত সদস্যার পরিবার, তার আগে তো সর্বোপরি মানুষ। তিনি দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতি করার ফলে তৃণমূল থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। কারণ তৃণমূল যাদেরকে দেবে তাদের কাছ থেকে সহজে কাটমানি যাদের কাছ থেকে পাবে তাদেরকে বাড়ি দিয়ে এসছে। যার প্রয়োজনে একতলা বাড়ি, দোতলা বাড়ি, যে আবাস যোজনায় দোকান করেছে তাদেরকে বাড়ি দিয়েছে, সহজে কাটমানি খাবে। তৃণমূল সস্তা রাজনীতি করতে খুঁজে এবং কাটমানি পেতে তারা অভ্যস্ত। এই সমস্ত মানুষদের কাছ থেকে কাটমানি তারা পাবে না, তাই জন্য তারা দেয়নি। আজকে মুখ্যমন্ত্রী নিজে একটা অপশান চালু করেছে নিজের ক্রেডিট নেওয়ার জন্য। তো যাই হোক, সেখানে তিনি আবেদন করেছে, নাম চলে এসছে। এরকম একটা দুটো পয়েন্টকে তৃণমূল সারা ব্লকে খুঁজে বেড়াচ্ছে। আমার কাছে প্রচুর তথ্য আছে, বুথে বুথে আপনাদের সামনে আমি দিয়ে দেবো, যে এখনও পর্যন্ত যে আবাস প্লাসের সার্ভে হলো, কমপ্লিট হলো, এখানে তৃণমূলের পাকার বাড়ি রয়েছে, বহু মানুষের ঘর আছে। এতে অসুবিধা কী রয়েছে? তিনি একটা অন্য দল করেন, সেখানে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানালেন। তারা যেহেতু এখানকার আগের যে পঞ্চায়েত প্রধানকে জানিয়েছিলেন, নাম কেটেও দেওয়া হয়েছে একটা অভিযোগ করেছিল। এখানে যে দিদিকে বলো যে হস্তান, এখানে কি কোনো ক্রাইটেরিয়া আছে যে অন্য দল করলে পাওয়া যাবে না বা আবেদন করা যাবে না? মুখ্যমন্ত্রী কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না তৃণমূলের মুখ্যমন্ত্রী? তিনি দিদিকে বলো নিজের তো ক্রেডিট নেবেন, এটা তো একটা একটা ভুলভাল সিস্টেম। স্তরে পঞ্চায়েত ব্যবস্থাকে ভেঙে দিয়ে একদম দিয়েছে, যেখানে দিদিকে বলো নিজে ক্রেডিট নেওয়ার জন্য চালু করেছে। তো যাই হোক, সেখানে মানুষ বারবার আগে জানিয়েছে, বিভিন্ন জায়গায় জানিয়েছে, পায়নি। এখন তারা বলেছে কোনো কারণে নামটা চলে এসছে। এরকম একটা দুটো নাম তো দিদিকে বলতে এসছে, নাহলে ম্যাক্সিমাম প্রত্যেকটা গ্রামে আবাস প্লাসে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রীজির দেয়া বাড়ির নাম রয়েছে। আমার অলোক কুমার দলই, ঘাটাল সাংগঠনিক জেলা তপশিলি মোর্চার সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য, পূর্ব মেদিনীপুর।